আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাকিব চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্টুডেন্ট আইডি দিয়ে পিএসসির রেজাল্ট অনলাইন চেক করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একক রোল নম্বর অনুসারে এবং বিদ্যালয়ের অনুসারে আপনারা কিভাবে রেজাল্ট অনলাইন চেক করবেন। যারা আগের ভিডিওটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে আমার আগের ভিডিওটি দেখুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সকলের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটা আছে। যাদের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপটা নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আমার আগের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ক্রোম ব্রাউজারের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা চাইলে ক্রোম ব্রাউজার অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন একটি ইন্টারনেট ব্রাউজিংয়ে চলে যাব। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে নয়, শুধু ক্রোম ব্রাউজার দিয়ে নয়, আপনারা যে কোনো ইন্টারনেট ব্রাউজিং দিয়েই কিন্তু আপনাদের রেজাল্টটি অনলাইন চেক করতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন পিএসসি রেজাল্ট অনলাইন চেক। লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে প্রাথমিক অথবা ইফতেহারি শিক্ষা ও সমাপনী পরীক্ষা, এর উপরে ক্লিক করে দিবেন। এরপর ক্লিক করে দেওয়ার পর নির্বাচন করুন। দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, হালকা একটু জুম করে নেবেন। এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 3 ক্যাটাগরিতে পিএসসি রেজাল্ট অনলাইন চেক করা যায়। তো আজ দেখাবো আমি শুধুমাত্র স্টুডেন্ট আইডি দিয়ে পিএসসি রেজাল্ট অনলাইন চেক করবেন কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 3 ক্যাটাগরিতে আপনারা পিএসসি রেজাল্ট অনলাইন চেক করতে পারবেন। তো আমি 2টি ক্যাটাগরি দেখিয়েছিলাম, রোল নম্বর অনুসারে একক ফলাফল এবং বিদ্যালয় ভিত্তিক ফলাফল। তো আজ এই ভিডিওতে দেখাবো একক অনুসারে ফলাফল, আইডি অনুসারে একক ফলাফল দেখাবো। তো আমি যেহেতু আজ স্টুডেন্ট আইডি দিয়ে রেজাল্টটি চেক করব, তার উপর আমি ক্লিক করে দিব। তার আগে আমি একটি কথা বলে নিই, আপনাদের স্টুডেন্ট আইডিটি কিন্তু আপনাদের প্রবেশপত্রের উপরেই দেওয়া আছে। যে সময় আপনারা পিএসসি পরীক্ষা দেওয়ার জন্য আপনারা স্কুলে অ্যাডমিট কার্ড পেয়েছিলেন, সেই অ্যাডমিট কার্ডের উপরে আপনাদের স্টুডেন্ট আইডিটি দেওয়া আছে। সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি একক আইডি নম্বর অনুসারে একক ফলাফল এর উপর ক্লিক করে দিলাম। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন হালকা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন 16 ডিজিটের আইডি নম্বর। এখানে এই ফাঁকা ঘরটাতে আপনারা 16 ডিজিটের স্টুডেন্ট আইডিটি বসিয়ে দিবেন। আমার যেহেতু স্টুডেন্ট আইডিটি আগেই একবার লগ ইন করা আছে, তো আমি সেটি বসিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট আইডিটি, তো আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই যে সম্পন্ন করুন একটি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে সম্পন্ন করুন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু হয়তোবা দেরি হতে পারে, আপনারা অস্থির হবেন না, কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা এই পেজটি লোড নিয়ে আপনার রেজাল্টটি দেখাবে। তো আমি একটু সময় অপেক্ষা করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার রেজাল্টটি কিন্তু অনলাইনে দেখাচ্ছে। আমি একটু অপেক্ষা করেছিলাম। এই যে আপনারা আমার রেজাল্টটি দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানে প্রিন্ট করুন, এখানে আপনার মার্কশিটটা প্রিন্ট করে রাখতে পারেন। মানে আপনার ফলাফলটা যদি চান যে আপনার প্রয়োজন মনে হয় তাহলে এখানে প্রিন্ট করবেন, অথবা যদি আপনার প্রিন্টার না থাকে, যেহেতু মোবাইল দিয়ে কাজটি করা হয় সেজন্য কিন্তু আপনার প্রিন্টার থাকার কথা না। তো আপনারা কি করবেন, আপনারা পিডিএফ ফাইলে ডাউনলোড করে রাখবেন। তারপর আপনারা যে কোনো একটি স্টুডিওতে গিয়ে
আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি এখন পিডিএফ ফাইল দিয়ে ডাউনলোড করে রাখবো। আপনারা আপনাদের ফোনের পিডিএফ ফাইল যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখন ডাউনলোড করব আমার মার্কশিটটি। ডাউনলোড অপশনে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সেভ করুন বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমার মার্কশিটটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, মানে সেভ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।